সুপ্রিয় বন্ধুরা, আজকে দেখছেন আগুন জ্বলছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছেন, এই আগুন জ্বলছে কৃষিকাজ করার ক্ষেত্রে বিভিন্ন রকমের পথ ভালো ফলনের জন্য এবং সহজ করার জন্য কখনো কখনো সেই পদক্ষেপ নিতে হয়। যেমন এখানে একটি ফসল কিছুদিন আগে থেকে ফসল পেয়েছে। বন্ধুরা গম চাষ করেছিল, সেই গম চাষ করার পরে আপনারা দেখছেন উঠছে যে গম চাষের গোড়ার অংশটু যা থেকে গেছে অবশিষ্ট, সেই অবশিষ্ট বিষয়গুলি পুড়ে দিয়েছে। বন্ধুরা এখানে এই যে মাঠ থেকে ভিডিওটা ধারণ করছি, ভিডিওটা আপনারা দেখছেন, এই মাঠে একের পর এক ফসল উৎপাদন করা হয় এবং এটাই আপনার যে গম চাষ হয়েছে, গম চাষ তুলে তারপরে এখন পাট বুনবে। পাট আমাদের দেশের অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে, তো এখানে পাট চাষ করবে। পাট চাষের পরে পাট যখন উঠে যাবে তখন আবার এখান থেকে পেঁয়াজ চাষ করবে। পেঁয়াজ চাষ করে এই মাঠেই তো যে চাষ করছে বা যে কাজ করছে তার সাথে আমরা একটু কথাই বলবো। তো আপনাদের সকলকে দেখাচ্ছি যে এই জায়গাটা যদি কোনো জোন থেকে পরিষ্কার করতে হতো তাহলে অনেকটা সময় লাগতো, কিন্তু সেখানে যখন বাতাস আছে এবং আগুন ধরিয়ে দিল, যে গম গাছের যে গম আপনারা বন্ধুরা দেখছেন, গমের আমি একটা শীষ পেয়েছি, দেখাবার চেষ্টা করছি। তো গম গাছের এই গম গাছটা সুন্দর করে যে গোড়ার অংশটা যে রয়েছিল সেগুলো পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। এখন এখানে চাষ করতে বা এখানে ফসল উৎপাদন করতে সহজ হবে। তো কাকার কাছে আমরা একটু কথাই বলছি। তো কৃষিকাজ যারা করে তাদের আসলে তারাই ভালো করে বুঝতে পারে যে কখন কোন পদক্ষেপ নিতে হয়। তো কাকা, আপনার এখান থেকে ফলন কতটুকু জায়গার ভিতর থেকে আপনার কতটুকু ফলন পেয়েছেন? 7 মণ। 13 শতকে 7 মণ। এই 7 মণের ধরেন আপনার দাম কত আসতে পারে? 1300 টাকা। ও আচ্ছা আচ্ছা। তা আপনার এটা খরচ গেছে কত? ও আচ্ছা আচ্ছা, মানে এই জায়গাটা আপনি যে শুধু শুধু পড়েছিল তার জন্য আপনি ওই চাষটা ওই টাইমটা চাষটা করে নিলেন। 4000 টাকা আপনার খরচ হয়েছিল এটা উৎপাদন করার জন্য, চাষ থেকে শুরু করে। আর বিক্রি করছেন কত? 1300 টাকা মণ বিক্রি করেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়েছে, তাহলে ভালো। 7 মণ হয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর 7 কারণ কত হিসাব করেন বন্ধুরা, তাহলে 4000 টাকা আসলে খরচ করছে কাকা, যেটা বললো 4000 টাকা খরচ করে 10,000 টাকার মতো পেয়েছে। আপনারা সবাই কাকার জন্য শুভকামনা করবেন এবং যারা কৃষি কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আমরা এই মাঠটায় কি আছে এবার আমি করতে পারি, শরীরটা ভালো ছিল না বলে গম তুলেছিলাম। কতটা গুরুত্বপূর্ণ আপনাদের একটু দেখালাম, যে এটা দেখাবার চেষ্টা করলাম যে এটা জোন থেকে যদি পরিষ্কার করতেন তাহলে তো অনেক সময় লাগতো, নিম্ন 4টা জোন লাগতো। 4টা জোন লাগতো। আর এটা দেখা যায় আপনি একাই একটু ঘুরে ঘুরে দিচ্ছেন, হয়ে যাচ্ছে। একটা জোন ইতে আমার হয়ে গেল, আমি খালি চাষ দেব। আচ্ছা 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 আচ্ছা, বড় গাড়ি দিয়ে দুয়ার চাষ দেব, দেওয়ার পরে পাট বুনে দেব। আচ্ছা, এই জায়গাটার গ্রামটার নাম কি একটু বলেন? নাকল। বন্ধুরা দেখছেন মাগুরা জেলার শ্রীপুর থানা, এইটা নাকল আপনার গ্রাম। তো এই যে এখানে মাঠ থেকে আমরা ভিডিওটা ধারণ করছি, যে যেখান থেকে দেখছেন সকলের জন্য শুভকামনা। আমরা এরকম গ্রামের গঞ্জের আমাদের বিভিন্ন কার্যক্রম আমাদের চ্যানেল থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকুন এমনটা প্রত্যাশা রেখে আমরা এই ভিডিওটা থেকে বিদায় নিব। আমার সঙ্গে আছে আমার অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই দেবাশিস।
আজকে আমাদের মাঝে আসছেন ভারত থেকে। তার প্রচেষ্টায় আমরা এই ভিডিওটা ধারণ করতে পারছি। তাকে আমি ধন্যবাদ জানাই, আপনারাও তাকে ধন্যবাদ, তার জন্য শুভকামনা করবেন। সকলে ভালো থাকবেন। একটু টাটা দিয়ে দেন।